নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমার জবা গাছ। এক দিদি ভাই কিংবা বোন আমাকে কমেন্ট করেছিল যে কুড়ি গাছে জবা ফুলের গাছের কুড়ি ঝরে যাচ্ছে, সেই বিষয়ে একটু ভিডিও করতে, যে তার জন্য এই ভিডিওটা আমি শেয়ার করি। তো এই যে এটা আমার জবা গাছ, বেশিরভাগ সিঙ্গেল ফুল যেগুলো হয় জবা, সেগুলোর কুড়িটা খুব একটা ঝরে না, কিন্তু এইটা আমাদের থোকা, এই কুড়িটা বেশিরভাগ একটু ঝরে যায়। কিন্তু ঠিকঠাকভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে কুড়িটা ঝরে না, কিন্তু কুড়িটা ঝরে অনেক বিষয়ে কুড়ি ঝরে, সেটা বলছি। প্রথমে ঝরে কিসের কারণে, যেমন আমাদের এখন ওয়েদার ঠিক নাই, সময় হয় হঠাৎ করে বৃষ্টি আসছে, আবার খুব রোদ্দুর বেরাচ্ছে, সেই সময় হয়তো টবের মাটিতে অতিরিক্ত যদি জল বসে যায় তাহলেও আমাদের এই কুড়িগুলো ঝরে যায়। আবার হয়তো দেখা গেল যে টবের অনেক কুড়ি আছে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে জল দিচ্ছ না, একদিন হয়তো জল দিতে ভুলেই গেলা, জলের গাছের গোড়াতে যদি জলের টান পড়ে তাহলেও কি করে এই কুড়িগুলো ঝরে যায়। আবার একটা কারণে ঝরে কি, পোকার কারণে। অনেক গাছ হয়তো পোকা লাগে, সেই জাপ পোকা ধরনের হয়, সেই কুড়িতে বসে কুড়ির রসটা যদি খেয়ে নেয় তখন সেই কুড়িটাও ঝরে যেতে পারে। সেখানে আর যদি এমনি যেগুলো হয়তো সবই তোমরা ঠিকঠাক করছো তবু কুড়িটা ঝরে যাচ্ছে, সেই বিষয়ে তখন একটু সার দিতে হবে। সার বলতে কি, তখন সে যে সার দিয়েই করো তোমরা, সে যখন আমি বলি যে ফুল আনার জন্যে হয়তো গাছটা ভরপুর জোরালো ভাব হয়ে গেছে, গাছে ফুল আসছে না, সেই সময় গাছের জোরটা কমিয়ে দিয়ে, জোর কমানো মানে কি অন্য সার দিলেই পারকে জোরালো ভাবটা কমে যাবে। পটাশ সারের সবসময়তেই ফুল আসে, গাছের জোরালো ভাবটা কমে যায়। পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট এইগুলোতে কুড়িটা বেশি আসে। আর যেমন তোমরা খোল পচা জল, হয়তো নতুন বাগানি যারা তোমরা যাচ্ছ না, জানো না ঠিক মতন, প্রায় সপ্তাহে সপ্তাহে খোল পচা জল দিয়েই যাচ্ছ। খোল পচা জল বেশি দিলে কি হবে, গাছটা ঝোপালো হবে, পাতার সাইজটা বড় বড় হবে, কিন্তু ফুলের পরিমাণটা কমে যাবে। আবার হয়তো তোমাদের গাছটা হয়তো ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছো, ছায়াযুক্ত জায়গায় যদি রাখো তাহলেও সে গাছে ফুল আসে না ঠিক মতন। তো সেগুলো তোমাদেরকে আগে জানতে হবে যে সব কিছু ঠিকঠাকভাবে আছে তবু কুড়িটা ঝরে যাচ্ছে, জলটা তোমরা ঠিক মতন দিচ্ছ, খাবার ঠিকঠাক দিচ্ছ, তাও কুড়ি ঝরে যাচ্ছে, তাহলে তোমাদের কি করতে হবে, গোড়াতে একটা অনুখাদ্য দিয়ে দিতে হবে। অনুখাদ্য বলতে যেটার মধ্যে তোমাদের থাকবে, বোরন থাকবে, জিঙ্ক থাকবে, এই যে এই ধরনের একটা অনুখাদ্য। এটা অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল আছে, ম্যাক্স আছে, এটা গুঁড়োটা তোমরা জল করে 1 চামচা মতন নিয়ে ওই 1 লিটার জলে গুলে নিবা, 4 চামচার 1 চামচা মতন নিয়ে জল করে সেই জলটা তোমরা এই গাছের গোড়াতে দিয়ে দিবা। আবার হয়তো এইটারই লিকুইডটাও পাওয়া যায়, যেমন এইটা নিয়ে 1 ml 1 লিটার জলে মিক্স করে 1 লিটার জলে মিক্স করে সেইটাও তোমরা গাছে স্প্রে করে দিতে পারো। কিন্তু নেওয়ার সময়তে খেয়াল রাখবা, এগুলো অনুখাদ্য, এটা লিকুইডটা, এটা গুঁড়োটা সবসময়তে তোমরা কি করবা, ওই টবের মাটিতে দিবা। আর যেটা লিকুইড থাকে সেইটা সবসময়তে নিয়ে ওই গাছে স্প্রে করে দিবা। গাছে স্প্রে বলতে কি, হয়তো যখন দিবা খুব সকালের দিকে দিবা, আর না হলে হয়তো যে বিকেলের দিকে দিবা। এটা নিয়ে 1 লিটার জলে 1 ml, সে যেটা দোকান থেকে নাও, সারের দোকান থেকে নাও, সেইখান থেকে জিজ্ঞাসা করে নিবা যে 1 লিটার জলে কত ml করে দিতে হবে। সে একটা ওষুধের একটা ডোজ থাকে, যে কতটা করে দিতে হবে সেটা তোমরা নিয়ে নেবা। এর অনেক কটা থাকে, এক কোম্পানির এক রকমের করে, কিন্তু সবগুলো একই, নাম হয়তো একটু আলাদা হলেও একই আছে। যে সেইটা নিয়ে তখন তোমরা স্প্রে করে দিবা গাছে, তাহলে কি হবে, এই কুড়ি ঝরাটা কমে যাবে, এগুলো হয় কিছু যেন অনুখাদ্যর অভাবে কুড়িটা বেশিরভাগ ঝরে যায়। আবার তাও যদি দেখো যে গাছে পোকা আছে, আবার 1-2 পোকা আছে যে অনেক নতুন বাগানি, সেটা আমার গাছে না, আমি সবসময়তেই দেখবা কি, এই যে একটা পাতা, এই পাতা থাকে, এই এখানে সামান্য একটু দেখা যাচ্ছে, এই পাতাটা দেখছো তোমরা খুব চকচকে ভাব আছে, কিন্তু পাতার সাইডে দেখবা কি যে একটা ডাঁটা থাকে না, এই সামনে এই বোটার এই সামনে দেখবা একটা কালো মতন হয়ে থাকে, সেইটাই কি করবে, এই ডাঁটার রসটা চুষে নেবে, আর তার সামনে যে কুড়িটা থাকবে সেই কুড়িটার রসটা মানে এর সঙ্গে পাতার সঙ্গে তো থাকবে, সেইখান থেকে তখন এই কুড়িটা ঝরে যায়। তো সেটা তোমরা খেয়াল করবা, সেটা অনেকেই জানে না, মনে করবে কি এটা হয়তো পাতারই ধরনের এক কালো, কিন্তু সেটা এক ধরনের পোকা, এই সামনে থাকে, এই সামনেটা কালো হয়ে যায়, সেটাও থাকতে পারে। তোমরা যদি এই দুটো দিতে পারো তাইলেই তোমাদের কুড়িটা ঝরা কমবে।
আর গাছের যখন ভরপুর কুড়ি থাকবে, ফুল থাকবে, তখন তোমরা জলের টান দিবা না। টবের মাটি যেন সবসময়তে একবার কাদা কাদা করে রাখবা না, অথচ যেন একটু ময়েশ্চার ভাব থাকে, সেইভাবে করে তোমরা রাখবা। তাহলে এই কুড়িগুলো কী হবে, ঝরবে না, কুড়িগুলো ঝরবে না। আর মাঝে সাঝে যখন হয়তো আমাদের যে কোনো গাছ আমরা সবসময় তো ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারি না। যেমন জবা ফুল আমাদের গরমের, শীতের ফুল আলাদা, গরমের ফুল আলাদা। যেমন শীতের সময় জবা গাছগুলো আমাদের অমনি একভাবে পড়ে থাকে, সেগুলো ঠিক মতন যত্ন করি না। কিন্তু যখন গরম আসে তখন এই গাছগুলোতে আমাদের একটু ঠিকঠাকভাবে পরিচর্যা করতে হবে। মাঝে সাঝে একটু অনুখাদ্য দাও, আবার একটু NPK 19-19 গাছে স্প্রে করে দাও। সেগুলো দিলে পরে আর কি কুড়িটা ঝরবে না, ঠিকঠাকভাবে ফুলটা বেশ ফুটবে। এই যে এই ফুলটার সাইজটা আরও বড় বড় হয়। আমার গাছে খাবার দেওয়া একটু কম হয়ে গেছে। আর এইটা আছে আমার 12 ইঞ্চি টবে। এই গাছগুলো আমার অনেক বছর কর আগেকার, বেশ 6 বছর কর আগেকার গাছ। আমি যে এইভাবে করে কাটাই ছাঁটাই করে বেশ সুন্দর করে একটা ঝোপালো শেপ দিয়ে রাখি গাছ। আমাদের গাছ করলে যদি এলোমেলো ডালপালা হয়ে যায়, তাহলে সেই গাছের আর সৌন্দর্য অতটা ভালো লাগে না। সবসময়তেই তোমরা যদি ছাদ বাগানে গাছ থাকে, ছোট্টর মধ্যেই কাটাই ছাঁটাই করে বেশ সুন্দর করে রাখবা। এই যে এটা আমার গাছ, এটা আছে 12 ইঞ্চি টবে, 12 ইঞ্চি টবে। আবার আছে কি, গাছে অনেক মানুষ কি করে, যখন তখন দেখছি কি খুঁচিয়ে দেয়। তো তোমরা কি করবা, যখন গাছে ভরপুর কুড়ি থাকবে, টবের মাঠে একবারে খুঁচাবা না, যেইভাবে আছে অমনি থাকবে। সেই অভ্যাসটা আমার করি না, কিন্তু দেখি আমি টবের মাটি যদি তোমরা খুঁচাও আর হাতে যদি শিকড়ে যদি একটু চোট লাগে, তাহলেও কি হয়, কুড়িটা ঝরে যায়। তো যখন তোমাদের গাছে ভরপুর কুড়ি থাকবে, ফুল থাকবে, তখন তোমরা টবের মাটিটা খুঁড়বা না, অমনি রেখে দেবা। তাহলে তোমাদের গাছে কুড়িগুলো ঝরবে না, ফুলটা বেশ ঠিকঠাকভাবে ফুটবে। আর যখন হয়তো ফুলটা কুড়িটাকে ফুটছে, দেখছো যে আছে একটা, এই পোকার ওষুধ দিয়ে দেবা, ওই কাকা ওষুধটা দিয়ে দেবা। এই যে পাতার উল্টো দিকে, সেটা তো বললাম, এই যে কালো কালো ভাব আছে একটা, এটা হয়তো পোকা। তখন কি করবে, এই কাকা ওষুধটা এই টবটাকে এইভাবে করে উল্টো করে ধরে ওই ভিতর দিয়ে, এই যে এইভাবে করে ভিতর দিকে টবটাকে উল্টো করে ভিতর দিয়ে দিবা। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা ভিতর দিকে দিয়ে, তারপরে যেদিনকে হয়তো ওষুধটা দিতে, যে কোনো ফাঙ্গিসাইড কিংবা কীটনাশক দাও তোমরা এই পোকা মারার জন্যে, সেটা দিবা তোমরা বিকালের দিকে দিবা। আর তারপরে এইটা যে কোনো ভিটামিন ওষুধ দিতে হয়, এটা দিতে হয় খুব সকালে। তো আগের দিন বিকেলে ওইটা দিয়ে দিলা তোমরা, পোকার ওষুধটা দিয়ে দিলা, তারপরে তোমরা এটা দিয়ে দিবা গাছেতে। তাহলে কি করবে, কড়িটা ঝরবে না। আর যে ফুলগুলো ফুটবে, বেশ বড় বড় সাইজ হয়ে ফুলটা ফুটবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।